আমি বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বড় বড় পাহাড়ে, মালয়েশিয়াতে গেলাম একবার, যে বিশাল পাহাড় 600-700 ফিট উপরে কেবল কারে উঠাচ্ছে। তো পাহাড় যে আল্লাহর একটা নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আমি পাহাড়গুলোকে পেরেক হিসেবে গেড়ে দিয়েছি, না হলে জমিনে তোমরা বসবাস করতে পারতা না। এখানে ছবি তুলতে তুলতে অবস্থা খুব খারাপ, সেলফি স্টিক, এই জিনিসটা আমাদের মধ্যে গেঁথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমাদের দুইটা চোখ দিছি, চোখ দিয়ে আল্লাহর নিদর্শন দেখে তোমার কি করতে হবে এটা তোমরা বুঝতে পারো না। আল্লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমাদের দুইটা কর্ণ দিয়েছি, কিন্তু এক কান দিয়ে ভালো কথা বলার পরে শোনো, আর এক কান দিয়ে বের করে দাও। এখান থেকে শিবির আজকে অনেক কথা বলবে, যাওয়ার পরে বলবে ইটস এ পলিটিক্যাল প্রোগ্রাম, পলিটিক্যাল অর্গানাইজেশন, সো এইগুলা শোনার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যা বলি সেগুলো কোরআন থেকে যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছে ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোরআন থেকে কথা বলা হয় এটা আল্লাহ রাসূল বলছে সবচেয়ে সত্য কথা এটা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলা হবে এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না। সুতরাং এই কথা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিদর্শন বলে বলে বোঝানো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা যদি পলিটিসাইজ করতে চাও বলতে পারো। ইসলাম পলিটিক্সের বাইরের কিছু না, ইসলাম রাষ্ট্র ক্ষমতার কথা বলে, ইসলাম হোল সোসাইটি দখলের কথা বলে, ইসলাম বলে তার নর্মস এবং ভ্যালুসকে এস্টাবলিশ করছে একেবারে রাষ্ট্র পর্যায় পর্যন্ত। সুতরাং এই জিনিসগুলো যতই বলা হোক না কেন আমাদের মাথার ভিতরে এটা নিতে হবে। আমরা এই জিনিসগুলো আত্মস্থ করতে আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাই, আমাদের অন্তর আছে এটা উপলব্ধি করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বালহুম আদল, বরং কিছু কিছু ক্ষেত্রে যখন তারা এইগুলো মানতে চায় না এর চাইতেও তারা নিকৃষ্ট হয়ে পড়ে। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে নিজেদের থেকে নিজেরা উদাসীন হয়ে পড়ছে। এটা মানুষের জন্য বলা হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য না, বা পার্টিকুলারলি চিটাগাং ইউনিভার্সিটির জন্য এটা বলা হয় নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন সব ম্যানকাইন্ডকে ইনভাইট করে বলেছেন যে হ্যাঁ তোমরা এই ক্রাইটেরিয়া ফিল আপ না করলে তোমরা কিন্তু গোমরাহির মধ্যে আসো। তো আমরা জানি মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেই সে ন্যাচারালি কিন্তু প্রোডাক্ট হিসেবে ভালো একটা প্রোডাক্ট হিসেবে তৈরি হয় না। সবচেয়ে পৃথিবীতে দুর্বল একটা প্রাণী হচ্ছে মানুষ। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানা দঈফা, আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করে দিয়েছি। এখন এমন দুর্বল বাঘের মতো সে গর্জন করতে পারে না, এরপরে সে পানিতে মাছের মতো ঘন্টার পর ঘন্টা যুগের পর যুগ অবস্থান করতে পারে না, বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফালাফি করে তার জীবনযাপন সে করতে পারে না, সে মানে সাপের মতো বিষধর না, সে কোনো প্রাণীর সাথে তার মিল হয় না, অথচ সব প্রাণী তার অনুগত্য, বিমা ইয়ানফাউ বিহান নাস, তার অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত করে দিলেন, অথচ তিনি হচ্ছেন সবচেয়ে দুর্বল প্রকৃতির। একটা সামান্য মশা তার মৃত্যুর কারণ হয়, একটা ভাইরাস যা সে কখনোই চোখে দেখে না, অথচ সেই করোনা ভাইরাস যা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন হয়, সেই করোনা ভাইরাসের কারণে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে। এত দুর্বল একটা ক্রাইটেরিয়া দিয়ে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে, কিন্তু মানুষ হয়ে উঠতে পারে না। এই মানুষকে আবার তৈরি করার জন্য দুনিয়াতে স্কুল লাগে, কলেজ লাগে। এই মানুষটার হাঁটার জন্য 2.5 বছর সময় ব্যয় করতে হয় তার পরিবারের। একটা গরু ছাগলের জন্য এত সময় ব্যয় করতে হয় না। দেখেন একটা ছাগল তার মায়ের পেট থেকে বের হওয়ার পরে 2টা লাফ দেবে, এরপরে সে হাঁটা শুরু করে দিবে। ও কারো প্রতি তোয়াক্কা করে না, কে তাকে শিখাবে বাবা একটু হাঁটো হাঁটো এরকম বলে তাকে হাঁটাও শেখানোর দরকার হয় না।